আমার মা একদিন তার নিজের ফোনটা আমার হাতে ধরিয়ে দেয়। আমি তখন পড়তে বসেছিলাম। হ্যাঁ, কি বললি তুই? ভাবলাম এত পড়ে পড়ে যদি আমার শরীর খারাপ হয়ে যায় তা ভেবে মায়ের দয়া হয়েছে, তাই আমায় ফোন ঘাঁটতে দিয়েছে। আমি ভুল ছিলাম, কারণ ফ্রি ফায়ার গেমটা ওপেন করতেই পেছন থেকে দুটো কিল পড়লো পিঠে। মা বলল তোর মামিমাকে কনজুরেশন লিখে পাঠিয়ে দে। হ্যাঁ, কনজুরেশনটা আবার কি? জিজ্ঞাসা করতেই আমার পিঠে আবার একটা কিল পড়ল। এত টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, একটাও ইংলিশ শিখতে পারছে না, ছাগল কোথাকার। যা বাবা, ছাগলে আবার কি দোষ করলো? ঠিক তখনই জানলার বাইরে একটা ছাগল ম্যাঁ ম্যাঁ করে ডেকে উঠল। মানে ছাগলটাও বলতে চাইছে আমার কি দোষ ছিল, আমাকে কেন চাটলি? কনজুরেশন কনজুরেশন মানে অভিনন্দন। ওটা কনজুরেশন নয়, কংগ্রাচুলেশন। কেন, মামির কি হলো? মা বলল তোর মামির হ্যান্ড পাম্প। ও মানে মামার বাড়িতে হ্যান্ড পাম্প লাগিয়েছে নাকি? আরে না না, তোর মামির হ্যান্ড পাম্প মানে তোর মামা প্রেগনেন্ট হয়ে গেছে। হ্যাঁ, কি বললি তুই? সর্বনাশের মাথায় পা, মামা কি করে প্রেগনেন্ট হবে? এসব কি শুনতে হচ্ছে? ভালো হয়েছে আমি কালা। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমার পিঠে আবার একটা কিল পড়লো। ছাগল বাচ্চা, ইংরেজি বুঝিস না? অকাল কুষ্মান্ড কোথাকার। তোর মামার চাকরিটা প্রেগনেন্ট হয়েছে। আমি গালি দিতে পারছি না, ফ্যামিলি দেখে আমার ভিডিও। ও, এবার বুঝেছি, মামার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি কনজুরেশন লিখে পাঠা। এখনকার ছেলেমেয়েরা সব বড় বড় ছাগল, ইংলিশ বোঝে না। এসব গজগজ করতে করতে মা ঝাঁট দিতে বাইরে চলে গেল। সেখানে গিয়ে পুনরায় চেঁচামেচি শুরু করেছে। গিয়ে দেখলাম বাড়ির দরজার সামনে একটা ছাগল 500 গ্রাম বোঁদের মতো হাগা ছড়িয়ে দিয়ে গেছে।